নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে কুলফি আইসক্রিমের রেসিপি শেয়ার করব। গরমে আমরা ছোট থেকে বড় সকলেই কুলফি আইসক্রিম খেতে খুবই পছন্দ করি। আর সেই আইসক্রিম যদি খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। মালাই কুলফি বানাবার জন্য একটা পাত্রে 300 ml লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দুধটা ঈষদুষ্ণ গরম করে নেব। লিকুইড দুধটা ঈষদুষ্ণ গরম হয়ে আসলে পরেই এর মধ্যে 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর লিকুইড দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা যাতে কোনো রকম ডালা পাকিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। গুঁড়ো দুধটা এখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, এখানে কোনো লাম্পসও নেই। এরপর এর মধ্যে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি পরিমাণই চিনি দিলাম, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা এখানে জাল হতে হতে আমি এখানে একটা আলাদা বাটিতে জাল করে নেওয়া 4 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা এখানে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দুধে মেশানো কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন খুব ভালো মতো কর্নফ্লাওয়ার পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার পাউডারটা মিশিয়ে নেওয়ার পর দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট দুধটা খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে যে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। দুধটা আমি আরেকটু ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ার পাউডারটা দেওয়াতে দুধটা অনেকটা ক্রিমি ভাব এসে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মালাইটা ক্রমাগত নেড়ে নেড়ে একটু ঘন করে নিয়েছি। মালাইটা খুব সুন্দর এখানে ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মালাইটা ঠান্ডা করে নেব। মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা খুব ভালো মতো মালাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেওয়ার জন্য ছোট এরকম সাদা কন্টেনার নিয়ে নিয়েছি আর এইরকম স্টিক নিয়ে নিয়েছি আইসক্রিমে।
এবার মিশ্রণটা বাটিতে ঢেলে দিচ্ছি, প্রত্যেকটা বাটিতে ঢেলে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা দেওয়ার পর বাটিটাকে একটু এরকম ভাবে একটু ট্যাপ করে নিচ্ছি সমস্ত বাটিগুলোকে। এরপর এর উপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রত্যেকটা ঢাকনা এরকম ছুরি দিয়ে এরকম ফুটো করে নিয়েছি। তবে স্টিকটা এরকম ভাবে ঠিক এরকম ভাবে চেপে ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটাতেই ঠিক এইরকম ভাবে স্টিকগুলোকে দিয়ে দেব। স্টিকটা এরকম সমস্ত বাটিতে দিয়ে দেওয়ার পর 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ঠিক 12 ঘন্টা পর কন্টেনার সমেত আইসক্রিমটাকে এরকম ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার 2 থেকে 3 মিনিট একটু নর্মাল ভাবে রেখে দিচ্ছি। কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখার পর ঢাকনাটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। এইবার ধীরে ধীরে আইসক্রিমটাকে বার করে নিতে হবে। আমার মতন করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।